গতরাতে রাজধানীর কাফরুলের হাইটেক হাসপাতালের পাশ থেকে রাশেদ নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। কারা তাকে হত্যা করেছে তা জানাতে পারেনি কাফরুল থানা পুলিশ। অন্যদিকে পল্টন ও মোহাম্মদপুর এলাকায় র্যাবের গুলিতে গুরুতর আহত হয়েছে 4 যুবক। বিস্তারিত মোসাদ্দেক মুন্নার রিপোর্টে। এইভাবেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়েছিল রাশেদ নামে এই হতভাগ্য যুবকের মৃতদেহ। বুধবার মধ্যরাতে কাফরুল থানা পুলিশ তা উদ্ধার করে মর্গে রেখে যায়। পুলিশ জানিয়েছে, কাফরুল হাইটেক হাসপাতালের পাশ থেকে মৃতদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে উদ্ধার করে তারা। তবে কারা রাশেদকে হত্যা করেছে তা বলতে পারেনি পুলিশ। হাইটেকের ওখানে একটা লাশ আছে, তখন আমি আমার মোবাইল অফিসার, সিরা অফিসার, আফ্রিকান ডিউটি অফিসার আফাস স্যার, এসআই আফাস স্যারকে বলে ওখানে যান। ওখানে যাওয়ার পরে দেখি একটা লাশ পাইছে, মর্গে নিয়ে গেছে হাসপাতালে। এই পর্যন্তই আমি জানি। অন্যদিকে রাজধানীর পল্টন ও মোহাম্মদপুর এলাকায় র্যাবের গুলিতে গুরুতর আহত হয়েছে 2 ছিনতাইকারী সহ 4 যুবক। তাদেরকে পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবারে ওই যে র্যাব ক্যাম্পে, ব্যাটালিয়ন ক্যাম্পে 2 ওখানে রাখছে। আজকে 5 দিন পরে, আজকে 5 দিনের মাথায় আজকে গুলি করছে। বাম পায়ে শুধুই গুলি করছে, কিচ্ছু পায়নি। মোসাদ্দেক মুন্না, বৈশাখী নিউজ, ঢাকা।